আর এই ট্রেনটা আগে যে টাইম নিত পুরী পর্যন্ত চলাচলের ক্ষেত্রে, তার থেকে এই নতুন বছরের 2025-এর যে টাইম টেবিল তাতে কিন্তু 5 মিনিট বেশি টাইম নেয়। তবে লাইনে কোনো গন্ডগোল আছে কিনা বলতে পারছি না, কেননা আজকে আমাদের এই পুরীর দুরন্ত কিন্তু যথেষ্ট লেট চলছে। শিয়ালদা হাওড়া সেকশন থেকে পুরী যাওয়ার জন্য ডেইলি প্রচুর ট্রেন আছে, কিন্তু শিয়ালদা থেকে পুরী যাওয়ার জন্য কেবলমাত্র একটাই ট্রেন আপনারা পাবেন, তবে সেটা কিন্তু রোজ যায় না। এই যে লোকালটা ছেড়ে যাচ্ছে এটা শিয়ালদার 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে, এটা হাসনাবাদ লোকাল। আর এখানে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা 9 নম্বরে, এটা হচ্ছে দুরন্ত, সপ্তাহে 3 দিন যায়। আর সেই ট্রেনটা হচ্ছে এই ট্রেনটা। আজকে এই ট্রেনটায় আমি জার্নি করব, রথের আর বেশি দিন বাকি নেই, তাই তার আগে এই ট্রেনটার সার্ভিস কেমন রয়েছে সেটাই আজকে এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। রাত 8টায় এই ট্রেনটা এখান থেকে ছাড়বে। আর এই ট্রেনটায় কিন্তু আপনারা সেকেন্ড সিটিং থেকে শুরু করে 7টা স্লিপার কোচ পাচ্ছেন, একটা ফার্স্ট এসি পাচ্ছেন, একটা সেকেন্ড এসি পাচ্ছেন, সেই সাথে প্যান্ট্রি কার নিয়ে 4খানা থার্ড এসি পাচ্ছেন। ट्रिपल 201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 8টায় জার্নি শুরু করলো 519 কিলোমিটার দূরে পুরীর উদ্দেশ্যে। এই 519 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেনটা মাত্র 8 ঘন্টায় কভার করবে, যার মধ্যে মাত্র 2টো স্টেশনে এই ট্রেনটা হল্ট দেবে আর 117খানা ইন্টারমিডিয়েট স্টেশনকে এই ট্রেনটা কভার করবে। আর এই ট্রেনটা সপ্তাহে মাত্র 3 দিন চলে, সোম, বুধ, শুক্র। আর 2012 সালের 12ই ফেব্রুয়ারি প্রথম এই ট্রেনটা তার ফার্স্ট ইনঅগারাল রান করেছিল। আর এই ট্রেনটায় এই বিভিন্ন যে শ্রেণী রয়েছে, সেকেন্ড সিটিং, স্লিপার, থার্ড এসি থেকে শুরু করে ফার্স্ট ক্লাস, প্রত্যেকটা শ্রেণীতে যারা জার্নি করবেন, যেটা জার্নি করবেন আর কি, তাতে কার কত ভাড়া পড়বে শিয়ালদা থেকে পুরী পর্যন্ত যাওয়ার জন্য সেটা আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। আপনারা একবার চেক করে নিন যে এখানে ভাড়াটা ঠিক কত রয়েছে। আমাদের ট্রেন এই মুহূর্তে দমদম ক্রস করলো বাইরে। আর যেহেতু এটা দুরন্ত এক্সপ্রেস, এটার ম্যাক্সিমাম স্পিড রয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে ট্রেনের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, তাই বাইরের ভিডিও নেওয়া একটু অসুবিধা এখানে এসি কোচে জার্নি করার ক্ষেত্রে। আর এখন আমাদের এই প্যান্ট্রি সার্ভিসটা চালু হলো, সেক্ষেত্রে এখানে এই 1 লিটার জলের বোতলটা ফার্স্টে দিল। আর ডিনারে আপনারা কে কী নেবেন, ভেজ নন ভেজ, সেটা এখানে একবার কনফার্ম করিয়ে আবার লিখে নিয়ে গেল। আর আপনারা যখন টিকিট করছেন, আপনারা যদি মনে করেন ফুডটা নেবেন না, সেক্ষেত্রে নো মিল করেও কিন্তু টিকিট করতে পারে। এটা টোটাল জার্নিটাই এখানে রাতের জার্নি এই পুরী দুরন্ততে। এবং এইখানে এখন আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে রাত 9টার সময় ভট্টনগরের এই জায়গায়। ভট্টনগরটা আসছে হচ্ছে রাজচন্দ্রপুরের কিছুটা পরে, এখানে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ভট্টনগরের এর পর থেকেই এই ট্রেন ঢুকে যাবে হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে। ভট্টনগর পর্যন্ত হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসবে। আর ইন দ্য মিনটাইম ট্রেনটা যেহেতু দাঁড়িয়ে আছে, আপনাদেরকে ভালো করে এই ওয়াশিং এরিয়া, বাথরুম কেমন কি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে। এইদিকে সমস্ত ইলেকট্রিক্যাল জায়গাটা রয়েছে, এখানে অ্যাটেন্ডেন্টে বসার জায়গা রয়েছে, এদিকে একটা ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ডাস্টবিন এরিয়া রয়েছে, তারপর এদিকেও একটা বেসিনের এরিয়া রয়েছে যার উপরে একটা মিরার রয়েছে, নিচেও একটা ডাস্টবিনের এরিয়া রয়েছে। আর এপাশে একটা বাথরুম রয়েছে, আর এদিকে আর একটা বাথরুম রয়েছে। বাথরুমে কেউ নেই এখন, ভিতরে ম্যাট পাতা রয়েছে যাতে জল না দাঁড়ায়। এখানেও ডাস্টবিন রয়েছে, ভিতরে কিন্তু ন্যাপথলিন দেওয়া রয়েছে, সেই গন্ধটাই পাওয়া যাচ্ছে। এখানে আপনার লিকুইড রয়েছে, এই যে ডিসপেন্সারটা, এখানে বেসিন রয়েছে, আর এখানে ইন্ডিয়ান সিস্টেম রয়েছে। আর এদিকে হচ্ছে জলের যেরকম সিস্টেম থাকে, মগ রয়েছে, আর এখানে হচ্ছে ফ্ল্যাশের সিস্টেম রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। আর এদিকে যে সিস্টেম, এটাও ইন্ডিয়ান রয়েছে। এখানে এই কোচের অ্যাডজাসেন্টে দুটো ইন্ডিয়ান রয়েছে, তবে আপনারা এখানে ওয়েস্টার্নও কিন্তু পাবেন। এখানে ভিতরে একটা ডাস্টবিন পাচ্ছেন, এদিকে লিকুইডের ডিসপেন্সার আপনারা পাচ্ছেন, এদিকে বেসিনে জল পাবেন, এদিকে একটা মিরার রয়েছে, ভিতরে এখানে লাইট রয়েছে। আর ভিতরে কিন্তু কোনো রকম দুর্গন্ধ নেই। আর আরো ভিতরে ঢুকলে এখানে আপনারা জলের যা যা ফেসিলিটি থাকে সেগুলো রয়েছে। অনেকদিন পর এসিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা
মানে চোখে পড়ছে যে কোচটার যে ক্লিনিং হয়েছে বা এখানে বাথরুম এরিয়াটা যে ক্লিন রয়েছে, দুর্গন্ধটা নেই, সেগুলো কিন্তু যথেষ্ট চোখে পড়ছে। অন্যান্য জায়গায় তো বাথরুম অত্যন্ত দুর্গন্ধ থাকে বা ইউজ করা যায় না, এখানে কিন্তু সেটা নয়। এবং এখানে যে বেডরোলগুলোও দিয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আপনাদেরকে আমি রাতের ডিনারের পর বেডরোল সেকশনটাও আমি দেখিয়ে দেবো। সময় এখন রাত 9:25। আমার ডিনার ট্রেটা আমাকে দিয়ে গেছে, যেখানে প্রথমেই রয়েছে সাদা ভাত এবং ভাতটা গরম রয়েছে, সাথে রয়েছে ডাল, ডালের কোয়ালিটি এবার ভালো রয়েছে, আর মাংস দিয়েছে, মাংস 3 পিস, সাথে ভাজা রয়েছে আলু মটরশুঁটি দিয়ে ভাজা, আর এর সাথে এই ফয়েলের মধ্যে করে রুটি দিয়েছে, তবে রুটি গরম রয়েছে। আর এর সঙ্গে আপনারা স্পুন পাচ্ছেন খাওয়ার জন্য, ইউজ অ্যান্ড থ্রো স্পুন, সাথে হচ্ছে আয়োডাইজড সল্টের একটা স্যাচেট, এখানে টপস কোম্পানির একটা মিক্সড পিকল, মাদার ডেয়ারির ক্লাসিক দই, মানে যেটা সাধারণভাবে টক দই আপনারা বলেন সেটাই, আর ব্ল্যাক পেপারের একটা স্যাচেট দেবে। খাওয়ার পর শেষ পাতে আপনারা এখানে পাবেন আমুলের ভ্যানিলা ফ্লেভারের একটা সুন্দর ফ্রোজেন আইসক্রিম, এবং আইসক্রিমের টেস্ট কিন্তু একদম পারফেক্ট রয়েছে। বেডরোলে এখানে প্যাকেটের মধ্যে, প্যাকেট খোলার পর কিন্তু এই টাওয়েলটা এবার একবারেই পেলাম। অন্য সময় কিন্তু টাওয়েল আলাদা করে চাইতে হয়, লাগলে দেয়, না লাগলে দেয় না। টাওয়েল একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে আবার মার্কিং করা রয়েছে IR, ইন্ডিয়ান রেলওয়ে। আর এইরকম দুটো বেডশিট দিয়েছে, এটা একটা আর এটা একটা, দুটো বেডশিট। আর এটা রয়েছে পিলো, পিলো কভারটা হচ্ছে 2024-এর, একদম পরিষ্কার পিলো কভার। বেডরোল নিয়ে কিন্তু কমপ্লেন নেই কোনো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এইখানে যে ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেটটা অ্যাকচুয়ালি বছরে 2 বার ওয়াশ হয়, তাই ব্ল্যাঙ্কেট পরিষ্কার পাওয়ার কিন্তু কোনো রকম আশা না করাই ভালো। ঘড়িতে সময় এখন 10:50। আর আমাদের ট্রেন খড়গপুরের স্টেশন থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। ট্রেন এখন স্লোভাবে ঢুকছে স্টেশনের দিকে, আর এখন উল্টো দিক থেকে বন্দে ভারত ক্রস করলো, এবং এটা যতদূর মনে হচ্ছে এটা পুরীর বন্দে ভারত ক্রস করলো। দশটা বেজে 56 আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুরে। এই খড়গপুর আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। মোটামুটি অনেকটাই রাত হয়েছে বলে স্টেশনে কিন্তু ভিড়ভাড়টা খুব একটা নেই, শুনশান স্টেশন বলতে পারেন। শুধুমাত্র যাদের টিকিট রয়েছে খড়গপুর থেকে সেই প্যাসেঞ্জাররা ছাড়া খড়গপুরে কিন্তু এখানে প্যাসেঞ্জার এত রাতে নেই। খড়গপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে এই পুরীর দুরন্ত এখানে এন্টার করলো। এখানে ট্রেনের টাইমিং ছিল 10:10 ঢোকার, আর ট্রেন আজকে এখানে 46 মিনিট লেটে ঢুকলো। শিয়ালদা থেকে 134 কিলোমিটার ডিস্টেন্সে এই খড়গপুর স্টেশন রয়েছে, এবং এই দুটো স্টপেজের মধ্যে আপনার 44খানা ইন্টারমিডিয়েট স্টেশন আসে। খড়গপুর স্টেশনে আপনারা রিটায়ারিং রুমের ফেসিলিটিও পেয়ে যাবেন, তবে খড়গপুর রিটায়ারিং রুমে আমি নিজে থেকে গেছি, তবে আমার সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। আমি ভিডিও আই বাটনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। খড়গপুরের এখান থেকে আপনার মুম্বাই লাইন ক্রস করছে, যেটা ভায়া নাগপুর হয়ে যাচ্ছে, আর এখান থেকে চেন্নাই মেইন লাইন যাচ্ছে, হাওড়া চেন্নাই মেইন লাইন। আর এখান থেকে আসানসোল টাটানগর এই লাইনটা যাচ্ছে, আর এখান থেকে বাঁকুড়া আগ্রার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে। আর এই খড়গপুরে এই ট্রেনের স্টপেজ টাইম মাত্র 5 মিনিট। পুরী দুরন্তর শিয়ালদার পর এই খড়গপুরে আরও একবার কিন্তু চার্ট তৈরি হয়, এবং এক্ষুনি ফোনে যেটা আমি দেখলাম হাওড়ার টাইমিং যেটা দেখাচ্ছে, পুরী হাওড়া বন্দে ভারত আজকে 3.5 ঘন্টা লেটে হাওড়া পৌঁছাচ্ছে। এটা এই মুহূর্তের আপডেট, এবং এখন ঘড়িতে সময় 11:02। এবার চলে আসি আজকে রাতের খাওয়া দাওয়ার রিভিউটা দিয়ে দিই।
আপনাদের খাওয়া দাওয়াটা এর আগে আপনাদেরকে দেখালাম যে কীরকমভাবে দিয়েছে। এবার বলি খাওয়া দাওয়ার দামের প্রসঙ্গ। এই সেম খাওয়া দাওয়ায় কিন্তু আপনারা 2 এসিতেও পাবেন, 3 এসিতেও পাবেন এবং স্লিপারেও পাবেন। তবে 3 এসি এবং 2 এসিতে খাবার দাবারের জন্য যে অ্যামাউন্টটা আপনারা পে করবেন, স্লিপারে কিন্তু খাবার দাবারের জন্য এর থেকে 20 থেকে 30 টাকা কম দাম আপনাদেরকে পে করতে হবে। আর ফার্স্ট এসিতে যদি যান, এই খাবারের সাথে আপনারা ফ্রুট ড্রিঙ্কস পাবেন, স্ন্যাক্স পাবেন, আর সেখানে খাবারের দামটাও বেশি দেবেন। এবারে কিন্তু আমি খাবার দাবারের মানটা অনেকটা বেটার পেলাম। ডালে কিন্তু অন্যান্য বারের মতো অতটা জল ভাসছে এরকম ডাল পেলাম না, অনেকটাই ভালো মানের ডাল ছিল। আর মাংসে এবার 3 পিস মাংস ছিল এবং মাংসের কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল। অন্যান্য বার দেখি অর্ধেক সিদ্ধ হয়েছে এরকম মাংস, মানে যেটা খেলে লোকের পেট খারাপ হতে অবধারিত হবেই আর কি, মানে খাওয়া যায় না, ফেলে দিতে হয় এরকম। তো এবারে কিন্তু খাওয়া দাওয়াটা মানে আপনি খেতে পারবেন এরকম কোয়ালিটি পেলাম। খড়গপুর থেকে 322 কিলোমিটার চলে আমাদের ট্রেন এই মুহূর্তে 3:30টার সময় এসে পৌঁছালো ভুবনেশ্বরে। ভুবনেশ্বর উড়িষ্যার রাজধানী। এটা ইস্ট কোস্ট রেলওয়ের আন্ডারে আসছে এবং খুর্দা রোড ডিভিশনের মধ্যে পড়ছে। এখানে কিন্তু মাঝখানে প্রচুরবার ট্রেন দাঁড়িয়ে গেছে এবং কটক ঢোকার আগে পরে ওখানেও প্রচুরবার ট্রেন দাঁড়িয়েছে। আর ভদ্রক পর্যন্ত এই ট্রেন এসেছে সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে। ভদ্রক থেকে এই ট্রেন জার্নি শুরু করেছে ইস্ট কোস্ট রেলওয়ে ধরে। আর এখানে এই ট্রেনটা আসার টাইমিং ছিল রাত 2:25 আর এখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। সেখানে ট্রেনটা অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি কিন্তু লেট করলো আজকে। ট্রেনের যে প্ল্যাটফর্ম এটা কিন্তু অনেকখানি নিচুতে। এই যে স্টেপগুলো রয়েছে প্রায় 2টো স্টেপ নিচে হচ্ছে এই ট্রেনের লেভেল থেকে এই প্ল্যাটফর্মটা। ভুবনেশ্বরের এখান দিয়ে একটা লাইন চলে গেছে যেটা হচ্ছে খড়গপুর পুরী লাইন, আর এখান দিয়েই চেন্নাই মেইন লাইনও ক্রস করছে। আর এই ভুবনেশ্বরে ছিল পুরী পৌঁছানোর আগে আমাদের এই দুরন্ত এক্সপ্রেসের লাস্ট স্টপেজ স্টেশন। ট্রেনটা লেট করতে করতে মোটামুটি এখন 40-45 মিনিটের একটা লেট টাইম নিয়ে পুরীর দিকে এগোচ্ছে ট্রেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন পুরীতে ঢুকবে। চারটে বেজে 42 মিনিট আমাদের 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস ঢুকলো পুরী স্টেশনে। 4টের সময় ট্রেন এখানে ঢোকার টাইম ছিল, বাট 42 মিনিট ট্রেন এখানে ঢুকতে লেট করলো। তবে পুরীতে এখানে ট্রেন যেখানে দিল সেখানেও কিন্তু প্ল্যাটফর্ম বেশ কিছুটা নিচে রয়েছে। বয়স্ক মানুষ বা বাচ্চা থাকলে তাদেরকে কিন্তু একটু ধরে আপনারা নামাবেন। জার্নিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। আমার মনে হয় রথের সময় যারা পুরী আসার জন্য টিকিট পাচ্ছেন না, এই ট্রাভেলটায় যারা পড়ছেন তারা একবার এই দুরন্তটার জন্য টিকিট ট্রাই করে দেখতে পারেন। কারণ দুরন্ততে আজকেও যে এলাম টিকিট কিন্তু প্রচুর ফাঁকা, কারণ দুরন্তটা একটু অড টাইম, কেননা এত সকালে হোটেলে আপনি চেক ইন করতে পারবেন না, বাট অ্যাটলিস্ট পুরীতে তো আপনি এসে ঢুকতে পারছেন। তো সেই কারণে দুরন্তটা কিন্তু মোটামুটি আসার সময় ফাঁকাই আসে। সো পুরীতে এসে পৌঁছালাম, তবে পুরীর থেকে আবার এর পরবর্তী ট্রেন জার্নির ভিডিও আসবে। আপাতত এই ভিডিওতে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।